নাটকীয় ম্যাচ, নাটকীয় ফলাফল। ৯৯ মিনিটে গোলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে এক লাফ ব্রাজিলের। নেইমারবিহীন দলকে নিয়ে যেমন দুশ্চিন্তায় ছিলেন কোচ দারিবাল, তেমনি ভিনি রাফিনহাতে ছিল স্বস্তি। কলম্বিয়াকে হারিয়ে তলানিতে থাকা সেলেসাওদের অবস্থা এখন শীর্ষদের তালিকায় পেছনে ফেলেছে ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ের মতো দলকে। ধারাবাহিক জয় কি পেছনে ফেলতে পারবে আর্জেন্টিনাকেও? কি বলছে পয়েন্ট টেবিল, সে হিসেব রিপোর্টে। ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তে করা গোলে স্বস্তির জয় তুলে নিয়েছে ব্রাজিল। তবে ওই গোলটা শুধু একটা ম্যাচ জেতায়নি, বরং পুরো বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলকে করে দিল ওলটপালট। পাল্টে গেল সব হিসেব নিকেশ, খাতা কলম নিয়ে বসতে হচ্ছে নতুন করে। ল্যাতিন অঞ্চল থেকে এবার বিশ্বকাপে অংশগ্রহণ করা দল বাড়ছে একটি, সরাসরি অংশগ্রহণ করবে ৬টি দল। কিন্তু তবুও সংশয় ছিল ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে ছিল আলোচনা। কিন্তু ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর সেসব আলোচনা সমালোচনাকে অনেকটাই পাশ কাটিয়ে গেল তারা। অনেকটাই নিশ্চিত এখন ব্রাজিলের বিশ্বকাপ খেলা, কেননা দরিভালের ছেলেরা কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে দিলেও বড় এক লাফ। টেবিল টপার আর্জেন্টিনার চেয়ে তাদের দূরত্ব খুব বেশি দূরেও নয়। অবশ্য আলবেসেলেস্তেরা ব্রাজিলের চেয়ে এখনো কম খেলেছে একটি ম্যাচ। আগামী ম্যাচে জয় তুলে নিতে পারলেই আবারও গড়ে দিবে বিস্তর ফারাক, কেননা বিশ্বকাপ বাছাই পর্বে স্ক্যালোনির ছেলেরা এখন পর্যন্ত খেলেছে ১২ ম্যাচ। এই ১২ ম্যাচে তারা পয়েন্ট খুঁয়েছে ১১টি, ৩ হারের সঙ্গে তাদের আছে ২টি ড্র। তাতে করে তাদের পয়েন্ট ১২ ম্যাচে শেষে ২৫। টেবিলের সবার উপরেই অবস্থান তাদের, অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মান ধরে রেখেছে তারা। তবে এখানে আছে যদি কিন্তুর হিসেব। আগামী ২ ম্যাচে যদি তারা হোঁচট খায়, তাহলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলার সম্ভাবনা তৈরি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের, কেননা ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতেও আছে যে ২১ পয়েন্ট। অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে যদি ম্যাচ হেরে যায় স্ক্যালোনির দল, তাহলে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান থাকবে মাত্র ৪। সেক্ষেত্রে পরের ম্যাচে যদি চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে দিতে পারে ভিনিসিয়াস রাফিনিয়ারা, তবে পয়েন্টে ব্যবধান থাকবে মাত্র ১। আর টেবিলের ৩ নম্বরে অবস্থান করা মার্সেলো বিয়েসলার দল উরুগুয়ে যদি টানা ২ ম্যাচ জয় তুলে নিতে পারে, অপরদিকে আর্জেন্টিনা যদি টানা ২ ম্যাচে হেরে যায়, তখন আসবে আবারও নতুন হিসেব নিকেশ। ব্রাজিল আর্জেন্টিনার ২ পরাশক্তিকে টপকিয়ে শীর্ষ স্থানে উঠে যাবে উরুগুয়ে, কেননা তাদেরও পয়েন্ট টেবিলে অবস্থান ৩ নম্বরে। ১২ ম্যাচ খেলে তাদের সংগ্রহে আছে ২০ পয়েন্ট। অপরদিকে স্কাই হোয়াইটরা প্রত্যাশামাফিক ফুটবল খেলে যদি তুলে নেয় টানা ২ জয় অথবা ১ ড্র এবং ১ জয়, তাহলে তারাই থাকবে টেবিলের চূড়ায় এবং ল্যাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে নিশ্চিত করবে বিশ্বকাপও। এই ৩ দলের বাইরে পয়েন্ট টেবিলে ৪ আছে প্যারাগুয়ে, ৫ ইকুয়েডর, ৬ কলম্বিয়ার, সাথে আছে বলোভিয়া, ৮ নম্বরে অবস্থান ভেনেজুয়েলার। সব মিলিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিল যেন এখন এক গোলক ধাঁধা। তবে ওই গোলটা শুধু একটা ম্যাচ জেতায়নি, বরং পুরো বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলকে করে দিল ওলটপালট। পাল্টে গেল সব হিসেব নিকেশ, খাতা কলম নিয়ে বসতে হচ্ছে নতুন করে।